আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা ভিডিও শুরুতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে দেখাবো। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি খুব সহজে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করার জন্য আমরা ব্যবহার করব ইনশট অ্যাপ্লিকেশন, যেটা আপনি প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। আর এই ভিডিওতে ব্যবহার করা সকল ম্যাটেরিয়াল আপনি পেয়ে যাবেন আমার গুগল ড্রাইভে। আপনি আমার ডিসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে ডাউনলোড করে ফেলুন। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের ইনশট অ্যাপের ভিতর। ইনশট অ্যাপের ভিতর চলে আসার পরে এখান থেকে আমরা ভিডিওতে ক্লিক করব, দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ফটোতে যাব, দেন এখান থেকে আমরা আমাদের পছন্দের ফটোটাকে এখান থেকে সিলেক্ট করব, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাবেন একটা ওয়াটারমার্ক রয়েছে, তো আমরা এই ওয়াটারমার্কে একবার ক্লিক করব, দেন এখান থেকে ফ্রি রিমুভ করব। তারপর এখান থেকে আমরা এখানে দেখতে পাবেন 𝗏𝗏 নামের একটা অপশন রয়েছে, এই 𝗏𝗏তে ক্লিক করব। তারপর পিকচারটিকে আমরা একটু জুম করে ফুল স্ক্রিন করে নেব। ওকে, তারপর এখান থেকে টিক মার্ক করে একবার ট্যাপ করতে হবে। দেন এখান থেকে দেখতে পাবেন ফিল্টার নামের একটা অপশন রয়েছে, আমরা এই ফিল্টারে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাডজাস্টে যাব, দেন এখান থেকে আমরা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নেব। তারপর এখান থেকে কনট্রাস্টটা একটু বাড়িয়ে নেব, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করব এবং আমরা ভিডিওটা যে পর্যন্ত লম্বা করতে চাই সেটা এখান থেকে লেয়ারটাকে টেনে বড় করতে হবে। তো সাপোজ এখান থেকে আমি 15 সেকেন্ড পর্যন্ত রাখতেছি। তো এখান থেকে আমার ভিডিও লেয়ারটা 15 সেকেন্ড পর্যন্ত রাখলাম। দেন এখান থেকে আমরা একটা ভিডিও অ্যাড করব। তো ভিডিও অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাবেন পিআইপি নামে একটা অপশন রয়েছে, দেন এখানে একবার ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি আমার গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করা ভিডিওটি এখান থেকে ইনপুট করুন। দেন এখানে ক্লিক করার পর আমাদের এই ভিডিওটাকে জুম করতে হবে। তো আমাদের এখান থেকে টেনে এটাকে বড় করে ফুল স্ক্রিন পর্যন্ত করতে হবে। ওকে, ফুল স্ক্রিন করা শেষ হয়ে গেলে একটু ডান দিকে আসলে এখানে দেখতে পাবেন 𝗏𝗏 নামের একটা অপশন রয়েছে, তো আমরা এই 𝗏𝗏তে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একবার কালারের উপর ট্যাপ করব। দেন এখান থেকে যে ফার্স্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, আমাদের এটাকে একটু বাড়িয়ে দিতে হবে। দেন এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করব, দেন এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করব। ওকে, তো আমাদের প্রথম ভিডিওর কাজ কমপ্লিট। দেন এটাকে সেভ করতে হবে। এটা সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করব, দেন এখান থেকে আবার সেভে ক্লিক করব। তারপর দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের ভিডিওটা এখান থেকে সেভ হতে শুরু করবে। ওকে, ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আমরা আবার চলে যাব আমাদের ইনশট অ্যাপের ভেতর। দেন এখান থেকে আমরা আবার নিউ প্রজেক্টে ক্লিক করব, ভিডিওতে যাব, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। ওকে, নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে একটা ব্ল্যাঙ্ক নামের অপশন রয়েছে, তো আমাদের এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেন এখানে টিক মার্কে ক্লিক করুন। এখান থেকে আবার আপনাদের ওয়াটারমার্কটা রিমুভ করতে হবে এবং এখান থেকে আপনাকে অবশ্যই এটাকে কিন্তু 15 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে। আপনি যত সেকেন্ড পর্যন্ত ভিডিওটা তৈরি করতে চান ততক্ষণ পর্যন্ত এটাকে বড় করতে হবে। ওকে, কমপ্লিট করা শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে পিআইপি নামের একটা অপশন, দেন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের পছন্দের ফটোটিকে এখান থেকে ইনপুট করব। তো পছন্দের ফটোটিকে ইনপুট করার জন্য ফটোটা একবার ক্লিক করুন, দেন এটাকে জুম করে নিন। ওকে, জুম করে অ্যাডজাস্ট করে বসানোর পর আপনি এই ভিডিও শেষে একবার ক্লিক করুন, দেন এখান থেকে ভিডিও ইন্ডে ক্লিক, তাহলে দেখতে পাবেন এখান থেকে সম্পূর্ণ পিকচারটা কিন্তু ভিডিওর পর্যন্ত অ্যাড হবে। তারপরে এখান থেকে আমরা চলে যাব আবার পিআইপি নামের অপশনে, এখানে দেখতে পাচ্ছেন এটা বাম পাশে চলে আসছে। দেন এখানে পিআইপিতে ক্লিক করব এবং আমাদের যে ভিডিওটা এক্সপোর্ট করলাম এটা এখান থেকে ইনপুট করতে হবে। ওকে, ভিডিওটা ইনপুট করার পর এটাকে জুম করে আমাদের বড় করতে হবে ফুল স্ক্রিন পর্যন্ত। ওকে, ফুল স্ক্রিন করার পর একটু ডান দিকে আসলে দেখতে পাবেন এইগুলো গ্রিন স্ক্রিনগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে। দেন এখান থেকে একটু স্লোপ করে ডান দিকে আসবেন, এখানে লেখা রয়েছে 𝗏𝗏 নামের একটা অপশন, তো আমরা এই 𝗏𝗏তে ক্লিক করব। দেন এখান থেকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। ওকে, তারপর এই ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হালকা একটু বাড়িয়ে দিলেই হবে। ওকে, একটু বাড়িয়ে দেওয়ার পর দেন এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করতে হবে, দেন এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করতে হবে। তো তারপর আমাদের পছন্দের মিউজিকটি অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মিউজিকের অপশন, দেন মিউজিকে একবার ক্লিক করুন। এখান থেকে আবার টেক্সটে ক্লিক করুন, এখান থেকে মাই মিউজিকতে চলে যান। দেন এখান থেকে আপনি আপনার পছন্দের মিউজিকটিকে অ্যাড করুন, এখানে ইউজে ক্লিক করুন। ওকে, আমাদের মিউজিকটি অ্যাড করা শেষ। মিউজিক অ্যাড করা শেষ হয়ে গেলে দেন এখান থেকে আমরা আবার চলে যাব পিআইপি নামের অপশনে। দেন এখান থেকে আমরা আবার চলে যাব পিআইপি অপশনে। আমার গুগল ড্রাইভে দেখতে পাবেন আরেকটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটা এখান থেকে ইনপুট করতে হবে। তো ভিডিওটা এখানে নিয়ে আসার পর এটাকে আমাদের ফুল স্ক্রিন করতে হবে, জুম করতে হবে। ওকে, জুম করার পর এখানে দেখতে পাবেন একটা অপশন রয়েছে যে বিল্ডিং নামের একটা অপশন, তো এখানে দেখতে পাচ্ছেন বিল্ডিং নামের একটা অপশন, দেন এখানে একবার ক্লিক করতে হবে। দেন এখান থেকে স্ক্রিনের উপর ট্যাপ করুন, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করুন, তাহলে এটা কাজ কমপ্লিট। ওকে, এটাকে যদি একবার প্লে করি তাহলে দেখতে পারবেন অনেক সুন্দর একটা লুক চলে আসছে।
দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা লুক চলে আসছে। তো এটাকে সেভ করার জন্য সিম্পলি এই কর্নারে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে ক্লিক করুন। দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন আপনাদের ভিডিওটা সেভ হতে শুরু করে দিয়েছে। তো আশা করি আজকের এই ভিডিওটি খুব সহজে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।